ফ্যাসিস্ট আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ, এসব ট্যাগ খাওয়া অভিশপ্ত আওয়ামী লীগের পলাতক নেতারা এখন নানা ফন্দি ফিকে আসছে। গত 5 আগস্ট দলীয় প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে যেভাবে পেরেছেন পালিয়েছেন। তার দলের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রী থেকে সর্বস্তরের নেতাকর্মী, কেউ বিদেশে, আবার কেউ ঘাপটি মেরে আছেন দেশের ভেতরেই। দলীয় কার্যালয় থেকে নিজেদের বাসাবাড়ি, অফিসে কোথাও কেউ নেই। শুধু আছে তাদের সামাজিক মাধ্যমে নানা গুজব আর ফাঁকা আওয়াজ। আর সঙ্গে আছে তাদের গুজবের সঙ্গী প্রিয় বন্ধু ভারত। এমনকি সুদূর মার্কিন মুলুকে ট্রাম্পকে নিয়ে ট্রাম্প কার্ডও খেলার চেষ্টা দেখা গেছে। আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে, কি ফন্দি আসছে গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির নেতারা? যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না আসুক, এটা আমরা চাই কিনা। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? নানা মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠলেও বিএনপি ও জামাতের মুখে শোনা যাচ্ছে উদারতার সুর। তারা বলছে ব্যক্তি হিসেবে কালো বিচার হতে পারে, কিন্তু কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় তারা। বিএনপির প্রভাবশালী নেতাকর্মীদের নানাভাবে ম্যানেজ করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের পুনর্বাসন করার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করা হয়েছে। 3 মাস পেরিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকেই এখন প্রকাশ্যে কথা বলতে শোনা যাচ্ছে। তবে তাদের কথায় ও সুরে অনুশোচনা তো লক্ষ্য করা যাচ্ছেই না, বরং তারা তাদের পতনের কারণ ষড়যন্ত্র এমন অভিযোগই করে যাচ্ছেন। পাশাপাশি আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। বিবিসি বাংলার এক রিপোর্ট বলছে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর নানা পরিকল্পনার কথা। সেই রিপোর্টে বলা হয়েছে, দলটির নেতারা বলেছেন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙা করতে গণ অভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এখন অপেক্ষায় আছে বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখন যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় সেটি দেখার জন্য। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে ক্ষোভ বিদ্যমান রয়েছে। তারা বলছেন এর মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দেশে নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিনই হবে।